হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ডেইলি ভ্লগ। আজকে চলে এসেছি তোমাদের সাথে কিছু দুঃখ প্রকাশ করতে। আজকে আমার মনটা ভীষণই খারাপ। কি বলবো, আর কিছু বলার নেই। এরকম ভাবে যেন কাউকে কাটাতে না হয়। আজকের দিনটা আমি যেভাবে কাটাচ্ছি, এইভাবে আশা করি তোমরা কেউ কারো জীবনে যেন না কাটাতে হোক। মানে এই দিনটা আশা করিনি কোনো দিন যে এরকমভাবে কাটাতে হবে। তো কি বলবো, কিছু বলার নেই, আবার কিছু না বলেও পারছি না তোমাদেরকে। এই একটু মনের কষ্ট, দুঃখ, যাই বলো, রাগ, ভালো না লাগা, এইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো আমার পরিবারের কেউ যদি মানে শুভাকাঙ্ক্ষী থেকে থাকে, তার মধ্যে কিন্তু তোমরাও পড়ো, সেটা আমি জানি। তো সেই জন্যই চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। এইবার বলি কারণটা কি। কারণটা হচ্ছে, তোমরা সবাই জানো আজকে 3রা মার্চ, দোল পূর্ণিমা, হোলি। তোমাদের সবাইকে শুভেচ্ছা তার জন্য। সবাই খুব ভালোভাবে দিনটা কাটাও, খুব সুন্দরভাবে রং খেলো, একে অপরকে রং মাখাও, রঙে রঙিন হয়ে যাও। মনটা যেন সবার রঙে রঙিন হয়ে যাক, এটাই আশা করি। কিন্তু আমার মনটা রঙে রঙিন হতে পারলো না আজকে। ঠিক তাই, আজকে আমার মনটা রঙে রঙিন হতে পারলো না। আজকে গাল দুটো আমার ফাঁকাই রয়ে গেল, রঙে রঙিন হলো না। তার কারণ হচ্ছে, ছোট্টবেলা থেকে এই অবধি প্রচুর রং খেলেছি। এই দিনটা ভীষণ আনন্দ করেছি। ছোট থেকে যখন বড় হয়েছি, রং খেলেছি, এই দিনটা আনন্দ করেছি। তারপরে যখন বিয়ে হলো, তারপরে শ্বশুরবাড়িতে এসেও দেখলাম যে এই দিনটা পুজো হয়, সমস্ত আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসে। তো সবাই খুব ভালোভাবে পুজোটা হয়ে গেলে সবাই আমরা খুব আনন্দ করে রং খেলতাম, আনন্দ করতাম। তারপর খাওয়া দাওয়া, উৎসব, এইসব তো থাকতোই। ভীষণ ভালোভাবে সেলিব্রেট হতো দিনটা। তারপরে তোমাদের দাদাভাইয়ের চাকরি সূত্রে আমাদের বাইরে চলে যেতে হয়, কিন্তু তাতেও কিছু ক্ষতি হয়নি। আজকের দিনটায় নিয়ে কোনো ক্ষতি হয়নি, ভালোই কাটছিল। প্রতি বছর আমরা ভীষণ পরিমাণে পাড়ার লোকেদের সাথে, অফিস কলিগদের সাথে ভীষণভাবে এনজয় করেছি আজকের দিনটা। প্রচুর রং খেলেছি, ভীষণ মজা করেছি, কোনো কিছুই মনে হয়নি। কিন্তু আজ, ঠিক তাই, আজ আজ এত ফাঁকা লাগছে, এত খারাপ লাগছে, এত দুঃখ হচ্ছে, এত মনে কষ্ট হচ্ছে, সেটা বলে বোঝানোর নয়। তার কারণ হচ্ছে, আজ আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড ভীষণ একা। কারণ আমরা ভাইজাকে ট্রান্সফার হয়ে গেছি, তোমরা জানো অলরেডি সবাই। তো এখানে এসে দেখছি একটা নতুন পরিবেশ। এখানে দোল পূর্ণিমা বলে, হোলি বলে কিছু নেই। তোমরা জানো কি না জানি না, এখানে অফিস পর্যন্ত খোলা, স্কুল পর্যন্ত খোলা। অফিসটা খোলা থাকতে পারে, ছেড়ে দিলাম, স্কুল পর্যন্ত খোলা। বুঝতে পারছো? তোমাদের দাদাভাই অফিস চলে গেছে, তোমাদের বাবুও চলে গেছে স্কুলে। তো আমি বসে আছি একা একা ঘরে। বুঝতে পারছো কতটা কষ্টের মধ্যে আছি। যতই হোক, আমরা তো বাঙালি, আমরা রং খেলে এসেছি ছোটোবেলা থেকে, তাই না? বাঙালি বলে কোনো কথা নয়, সবাই রং খেলতে পারে, কিন্তু এক এক জায়গার এক এক রকম কালচার। তো সেটার জন্য কিছু নয়, যেখানে যেরকম কালচার সেখানে সেরকম। তো আমরা যেখানে এতদিন ছোটোবেলা থেকে বড় হয়েছি, বিয়ে হওয়ার পরও দেখেছি রং খেলেছি, যেখানে ছিলাম এতদিন সেখানেও রং খেলেছি, প্রচুর এনজয় করেছি। কিন্তু আজকের দিনটা না, মনেই হচ্ছে না যে আজকে দোল পূর্ণিমা, আজকে হোলি, আজকে একটা বিশেষ দিন, সেটা না মনেই হচ্ছে না। বুঝতে পেরেছো? তো কিন্তু মনের ভেতরে তো আছে, মনটা কে নেবে বলো? মনের ভেতরে তো আছে যে আজকে দোল পূর্ণিমা, আজকে হোলি, আজকে রং খেলার দিন, আজকে আমাদের বাড়িতে পুজো হতো। তো এগুলো মন থেকে কে নেবে বলো? যতই অন্য একটা কালচারে এসে পড়ি না কেন, অন্য একটা জায়গায় এসে পড়ি না কেন, মনটা তো আছে। তো যাই হোক, কি বলবো,
আজকে ভীষণ মনটা খারাপ, ভীষণ মনটা খারাপ, বলার বাইরে, এতটাই মনটা খারাপ। ছেলেটাও মনটা খুব দুঃখ করে রয়েছে, মানে দুঃখী দুঃখী হয়ে রয়েছে যে মা আজকে খেলা হবে না, দোল খেলা হবে না, আমাকে পিচকিরি কিনে দেবে না, আমাকে রং কিনে দেবে না। এবার এখানে একটা রঙের দোকান পর্যন্ত বসেনি, রঙের দোকান, পিচকিরি কিনবো, আবির কিনবো, এরকম কিছু বসেইনি। তো কিভাবে কি সেলিব্রেট করব। আর একা একা ঘরে বসে নিজেরা নিজেরা কি সেলিব্রেট ওইভাবে করা যায়, তোমরা বলো। তো জেনারেলি মনটা ভীষণই খারাপ আজকে, খুবই খারাপ হয়ে আছে। কিছুই ভালো লাগছে না, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। যেখানে যেরকম সেখানে সেরকমভাবেই চলতে হবে, কি আর করা যাবে। তো তোমরা নিশ্চয়ই প্রচুর আনন্দ করছো, সবাই খুব আনন্দ করো, ভীষণ ভীষণ ভীষণভাবে রং মাখো, খুব ভালোভাবে আনন্দ করো। হ্যাঁ, আর একটা কথা অবশ্যই মাথায় রেখো, যেন শরীরের কোনো ক্ষতি না হয়, চোখ কান মুখ নাক সব কিছু মানে ঠিক রেখে তারপরেই রং মাখো, বিশেষ করে বাচ্চাদেরকে খেয়াল রেখো, নতুবা অল ইজ ওয়েল। সবাই খুব ভালোভাবে এনজয় করো, সুন্দর এনজয় করো, আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও কে কতটা এনজয় করলে। তো আজকে আমার কিছু দুঃখের কাহিনী বলতে পারো বা কষ্টের মুহূর্ত বলতে পারো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণ অবধি আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।